সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো পিঠ ব্যথা এবং ঘাড় ব্যথা এবং তার সমাধান আমরা খুঁজবো। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডাক্তার আলতাফ হোসেন সরকার, চিফ ফিজিওথেরাপি কনসালটেন্ট বিআরবি হসপিটাল লিমিটেড। আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় এবং আসলে আমাদের নিত্যদিনের খুব কমন দুটি সমস্যা, পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথা নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে পিঠে ব্যথা কেন হয়? আমরা খুব আধুনিক যুগে বসবাস করি। ইন্টারনেটের সর্বপ্রকার সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, আর এই সর্বপ্রকার সুযোগ সুবিধায় অনেক ভালো ভালো কাজ করার জন্যে আমাদের পিঠে ব্যথা হয়। এটা আশ্চর্য কথা। ভালো কাজ করার জন্যে পিঠে ব্যথা কেন হবে? যখনই আপনি এই কাজগুলো করতে যান তখন আপনাকে সামনে ঝুঁকে কাজ করতে হয়। অধিকাংশ লোক জানে না যে তার আয়ের লেভেল আর যে কাজ সে করছে কম্পিউটারে তার লেভেল ঠিক আছে কিনা। সে কারণে কি হয়, তার প্রপার অ্যাডজাস্টমেন্ট হয় না। না হলে তখন তার পিঠকে বাঁকা করে সে অ্যাডজাস্ট করে। আর যখনই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পিঠ বাঁকা করে থাকেন, আস্তে 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 এটা একটি এরকম কাইফোসিস লুডোসিস থাকে। সেটা কি হয়, কাইফোটিক কার্ভটা আরও বেড়ে যায়, এই জন্য পিঠ বাঁকা হয়। এর সাথে আর একটি কথা না বললেই নয়, তা হলো মাসল। মাসেলের কাজ হলো তাকে ধরে রাখা, কিন্তু মাসেল সেই কাজটি করতে পারে না। এমন হয় সে আসলে ভুলে যায় কি পিঠকে সোজা রাখা, কারণ সে তো সবসময় বাঁকা হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি করব? পিঠ বাঁকা না হওয়ার জন্য আমরা কি করব? পিঠ বাঁকা না হওয়ার জন্য সিম্পল কাজ দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সিটিং, একটা লাইং। আপনি যখন সিটিং বসে কাজ করছেন, সে স্টার্ট উইথ আধা ঘন্টা কাজ করার পরে আপনি সোজা হন। এর সাথে আরো কিছু এক্সারসাইজ আমরা অ্যাড করি আমাদের বিআরবি হসপিটালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে। ইটস ভেরি গুড ডিপার্টমেন্ট। মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে হাউ গুড ইট ইজ। ইট ইজ বিশাল ডিপার্টমেন্ট উইথ কম্পিটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো সেখানে আমরা তখন কি করি, ওই মাসেলগুলোকে ট্রেন আপ করে দিই। আমাদের কাছে মেশিন আছে, মেশিন দিয়ে আগে স্টিমুলেট করে নিই মাসেলকে, তারপর মাসেল ট্রেন করে দিই। এরপরে দুটো কাজের একটা হলো বসে আপনি এই কাজ করলেন। সেকেন্ড ওয়ান, আপনি যখন বাসায় ফিরে যাবেন তখন অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা উপর হয়ে শুয়ে থাকবেন। বালিশ ছাড়া আধা ঘন্টা উপর হয়ে শুয়ে থাকেন, এবং আপনি আপনার মোবাইল ফোন বা কিছু নিয়ে বা একটা বই নিয়ে আপনি পড়তে থাকেন। পড়তে পড়তে দেখা যাবে যে আধা ঘন্টা চলে গেছে। এভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনার আর এই পিঠ বাঁকা হবে না, আর পিঠ বাঁকা না হলে পিঠে ব্যথা হবে না। খুব সুন্দর বলেছেন। এবার জানতে চাইবো ঘাড় ব্যথা কেন হয়? ঘাড় ব্যথা তো আরো একই পদ্ধতিতে, বাট ঘাড় আরো বেশি। কেন বেশি? কারণ ঘাড়ের মোবিলিটি অনেক, পিঠে অত মোবিলিটি নাই, বিকজ অফ দ্য রিবস এমন ভাবে দুই পাশ থেকে আটকানো, সামনে স্টারনাম দিয়ে ও নড়াচড়া করতে পারে না তো, কিন্তু তারপরেও ব্যথা হয়, বাঁকা হয়। আর ঘাড় তো মোবাইল, দেখেন কত ঘোরে। এই মোবিলিটি থাকার জন্যে আমরা এইভাবে পোস্টিরিয়র চিন, আমাদের এই চিনটা সামনের দিকে চলে আসে। অ্যাকচুয়ালি আমি বলি হেড পোর্সার, ফরওয়ার্ড হেড পোর্সার বলে থাকি। এই যে দেখেন, যখন এটা এখানে চলে আসে তখন এই শোল্ডার রাউন্ডেড হয়, আপার ডরসাল কাইফোসিস তৈরি হয়। করলে তখন তার ব্যথা হয়। কিসের জন্য? বিকজ অফ দ্য ওয়ার্ক, যে কাজগুলো সে সারাদিন করে। স্টুডেন্ট যদি হয় বই পড়া, যে টাইপ করা, কম্পিউটারে কাজ করলে হয় সেভাবে। ব্যাংকে যারা কাজ করে, ব্যাংকারদের অনেক সময় এরকম সামনে ঝুঁকে কাজ করতে হয়। তো এটা হবেই বিকজ অফ দ্য ব্যাড পোস্টার। অ্যাকচুয়ালি ব্যাড পোস্টারে তার এই ব্যথা ডেভেলপ করে। ব্যাড পোস্টার ডেভেলপ করে। ব্যাড পোস্টারে ওখানে যে জয়েন্ট মোবিলিটি থাকে সেটা আগের তুলনায় অনেক কমে যায়। ব্যাড পোস্টারে মাসেলের যে স্ট্রেংথ থাকে সেই স্ট্রেংথগুলো কমে যায়। তো সুতরাং কি হয়, নার্ভে অ্যাবনর্মাল প্রেশার ক্রিয়েট করে, তার ব্যথা হয়। খুব সুন্দর বলেছেন। জানতে চাইবো সমাধানটা আসলে কোথায়? সমাধান খুব সহজ।
আপনি আধা ঘন্টা পর পর আপনি চেঞ্জ ইউর পোস্টার, আপনি এভাবে কাজ করছিলেন, আপনি সোজা হয়ে যান। আপনি সামনের দিকে ছিলেন, আপনার চিনটাকে ভিতরে দেন অ্যান্ড হোল্ড ইট ফর 5 সেকেন্ডস। এরপর এখানে দিয়ে পেছনে হাত রেখে চাপ দেন মাথা দিয়ে পেছনে, তাহলে পেছনের মাংসগুলো শক্তিশালী হবে, সে সামনের দিকে নিতে দেবে না। এরপরে আপনি 6টা মুভমেন্ট মাস্ট করবেনই, মাস্ট, এবং খুব বেশি সময় লাগবে না। যেমন সামনে থেকে শুরু করে আমরা নামাজে সালাম ফিরাই, এই পূর্ণ সালাম ফিরাতে হবে। অনেক সময় ফিরানো হয়ে গেল, একদম পূর্ণ যতদূর নিতে পারেন ততদূর নামাজে সালাম ফিরাবেন। এরপরে সামনে নিলেন, পেছনে নিলেন, বাম হাত দিয়ে ডান পাশে ধরে একদম টেনে যে পর্যন্ত কান এখানে না লাগে এ পর্যন্ত আনবেন। এখান থেকে ঠিক একই অবস্থা এই পর্যন্ত নেন, দেখবেন। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনাকে শুনতে ভালো পাচ্ছি। আছেন? জি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। প্রশ্নটি বলুন। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। স্যার আপনাকে শুনতে পাচ্ছেন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আমার সমস্যা, আমার দীর্ঘদিন যাবৎ পিঠে ব্যথা, তারপরে বুকে ব্যথা আছে বাম সাইডে, আর এই ব্যথা কিনকিরে করতে ব্যথা করতেছে। অনেক ডাক্তার দেখাইছি, আপনার কোনো একইভাবে ওষুধ খাইতেছি কিন্তু একইভাবে ব্যথা করে। আপনি আমাকে শোনেন এবং আমি কি বলি সেটা খুব খেয়াল করে শুনবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বাম পাশে ব্যথা হয়, এটা একটা অ্যালার্মিং, অর্থাৎ এটা অনেক কষ্টের হতেই পারে। বাম পাশে ব্যথা মানেই হার্টের ব্যথা। কিন্তু প্রথমেই দুটো কাজ করতে পারেন। প্রথম কাজটা হলো, বাম পাশে যাদের ব্যথা হয় দর্শক, তারা, আপনি সোজা হলেন, মুখ নিচের দিকে, ডান দিকে বারবার আপনি ঘোরান। এরকম 5-7 বার ঘোরালে দেখবেন, যদি এটা ঘাড় থেকে ব্যথা যায় তাহলে ব্যথার পরিবর্তন হবে। আর যদি হার্টের ব্যথা হয় তাহলে কনস্ট্যান্ট থাকবে, আপনার ব্যথার কোনো পরিবর্তন হবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো, আমাদের হাতের কাছেই ডক্টর। বাংলাদেশে চিকিৎসা সেবা এত সুন্দর, এখন আপনি যেদিকে তাকাবেন সেখানেই আপনার সাহায্য, সহানুভূতি, প্রেসক্রিপশন সবই পাবেন। সুতরাং আপনি কোথায় যাবেন? একজন কার্ডিওলজিস্টের কাছে। কার্ডিওলজিস্টকে গিয়ে আপনি এটাকে চেক করবেন যে আপনার ওইটা আছে কিনা। বাট যাওয়ার আগে আমার উপদেশটা মানবেন। যদি দেখেন চেঞ্জ হয় তাহলে আপনার যাওয়ার দরকার নেই, আপনি এক্সারসাইজ করতে থাকেন, ওটা চলে যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর বলেছেন। অনুষ্ঠানের পর্যায়ে এসে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। শুধু দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। কথা বলছি পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথা নিয়ে। আরো অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আমরা কথা বলছিলাম ঘাড়ে ব্যথা এবং পিঠে ব্যথা নিয়ে। তো অনেক সময় আসলে রোগীরাও কিন্তু আমাদেরকে বলে যে ঘাড়ে ব্যথাটা আস্তে আস্তে হাতের দিকে যায়, এটা আসলে কেন হয়? ঘাড়ের ব্যথা যখন হাতের দিকে যায় তখন ভাবতে হবে যে এখানে থাকে কি রুট, যে রুটগুলো, যে নার্ভের রুটগুলো নার্ভ এখানে সাপ্লাই করে আমাদের হাতে চলে আসে। তাহলে যদি আমাদের একদম টিপ অফ দ্য ফিঙ্গারে আসে তাহলে আমরা লোয়ার লেভেলের কথা ভাববো, অর্থাৎ C7 C8 এর কথা ভাববো। যদি আমাদের C3 C4 C5 এর প্রবলেম হয় তাহলে আমাদের এই লেভেলের প্রবলেম হবে, বাট 5 খুব কমন। তাহলে ওখানে কি হয়, রুটে কম্প্রেস করে। রুটে কম্প্রেস কেন করে? রুটে কম্প্রেস করার বিভিন্ন কারণ আছে। প্রথমে যে কারণটা আমরা সাধারণভাবে সবাই জানি, সে কারণটা কি? ডিস্ক প্রবলেম, পিএলআইডি। রুগীরা পর্যন্ত বলে আমার পিএলআইডি হয়েছে, ডিস্ক প্রবলেম হয়েছে, এই জন্য আমার ব্যথা হচ্ছে। তাহলে ডিস্ক প্রবলেম পিএলআইডির জন্য হতে পারে। এছাড়াও বিভিন্ন যারা রিসার্চ করেন তারা বলছেন যে পিএলআইডি প্রবলেম 100 জন লোকের মধ্যে মাত্র 4-5 জনের হয়। তাহলে অন্য লোকের কি হয়? আপনার এখানে পোস্টারাল প্রবলেম হয়, অর্থাৎ আপনার নেকের পেছনে এরকম একটা লোডোটিক কার্ভ থাকে। যদি কার্ভটা ডিমিনিশড হয় বা অবলিটারেট হয়, উল্টো হয়ে যায়, আপনার ব্যথা এখানে আসতে পারে। আপনার এই কার্ভটা ছাড়াও যদি আমরা একটা সামনে পিছনের এক্সরে নেই, দেখা যায় ওইটা এরকম সোজা আছে, কিন্তু কোনো কারণে দেখা যায় এরকম টিল্টেড হয়ে গেছে। আমরা এই বিষয়ে জানবো। একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন প্লিজ। আমার পরিচয় মোহাম্মদ হাবিবুর রহমান। জি, টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন প্লিজ। জি, জি বলুন। আমি স্যারের সাথে কথা বলার জন্য করছি। আমার ডান ডানাটা প্রচন্ড ব্যথা। আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, সবাই শুনতে ডান পাচ্ছি। হাতে প্রচন্ড ব্যথা, আর বলুন। ডানা মানে এই 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 আর্মে যে দেখতে পাচ্ছেন এখানে? জি বলুন। জি 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 এই ডান হাতে এই জায়গাটুকুর মধ্যে শুধু হাতের আর হাতের এই যে গাড়ে এই জায়গা থেকে এই হাতের এই গিরুপন্ত আর কি। এই ব্যথা কতদিনের? ব্যথা কতদিনের? মাস 15 দিন ধরে, মাস আর কি। আপনি আমার কথা শুনতে থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা হলো, যেহেতু ব্যথাটা আর্মে আসে, আমরা একটু আগে এই নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আপনার লেভেলটা থাকবে ঠিক এই লেভেলে, 4-5 লেভেলে আপনার প্রবলেম। আপনি কি করবেন, আপনি একটু নারকেলের তেল নেন বা রসুন দিলে আরো ভালো হয়, দিয়ে লোশন তৈরি করে আপনার এই লেভেলে, যে আমি দেখাচ্ছি এই লেভেলে আপনি এটাকে আস্তে 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 ডিপ ফ্রিকশন করবেন, চাপ দিয়ে ধরে 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 ফ্রিকশন করবেন। ফ্রিকশন করার পরে এখানে আপনি হাতটা রাখেন, এরপরে অন্য হাত দিয়ে আপনি মাথাটাকে এরকম পাশে এরকম বাঁকা করেন, যেন আপনি যেখানে আঙ্গুল রাখছেন ওখানে বাঁকা হয়। বারবার 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 এখানে বাঁকা করলে দেখবেন যেখানে ফাঁকা হবে এবং আপনার এই কম্প্রেশনটা চলে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে অনেক সময় ঘাড়ের ব্যথা হাতে চলে আসছে। জি, আমরা বলতেছিলাম যে কি কি কারণে আসতে পারে। আমরা ডিস্কের কথা বলছি, আমরা সার্ভাইকেল লোডুসের কথা বলছি, আমরা ওখানে যে বলছি যে টিল্টেড হয় এ কথাগুলো বলছি, ওখানে লিগামেন্ট প্রবলেম হলে হয় বলছি, এখানে ফ্যাসের জয়েন্ট থাকে এজন্য প্রবলেম হয়। এ সমস্ত কারণে এই কম্প্রেশনটা হয়। কম্প্রেশনটা হয়ে হাতের মধ্যে আসে। তাহলে এখন এর সমাধান কি? সমাধান, প্রথম সমাধান হলো খুব সহজ। দেখেন কত সহজ। আপনার ডান হাতে আসতেছে, আপনি ডান হাত উঁচু করে মাথার উপর রাখেন, হোল্ডিং, মনে মনে কমপক্ষে 1001 থেকে 1005 গুনলেন, রাখলেন, আবার ছেড়ে দিলেন। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন?
ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম আব্দুর রাজ্জাক, আমি গোলাপপুর কুষ্টিয়া থেকে বলছি। জি বলুন স্যার, আপনাকে আমার বাম পাশে অনেকদিন ধরে ব্যথা, এই ব্যথাটা পিঠের পিছন থেকে, বুকের বুকের জি আর এই বুকটা ধরে খুব ব্যথা করে। আমি কালকেও স্বাস্থ্য কমপ্লেক্সে ইস্ত্রি করছি, তারপরে ধরেন এক্সরে করছি। আমার অনেক পেটের কারণে কি গ্যাসের কারণে এখানে আমার ফলো করাইছে, এই ব্যথাটা আমার কমছে না। বুঝতে Well, পেরেছি। ভালো করে শুনবেন আপনি, আপনার ব্যথা কমবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চিকিৎসাটা এভাবে চিন্তা করেন, তাহলে এই যে আপনার বুকের পেছন দিকে একটা হাড্ডি আছে, তিন কোণা এরকম একটা হাড্ডি আছে, এরকম এলাকায় ব্যথা হয়। একটু আগে আমরা আলোচনা করছিলাম এখানে যে একটু এই ব্যথাগুলো কেন হয়, তার রুট কি। আমরা বলছিলাম যে রুট হলো আপনার নেকের এখানে কম্প্রেস করে ব্যথা পিছনে যায়। আপনার যে ব্যথা পিছনে যায় এটা আসছে নেক থেকে। আপনার এক্সারসাইজটা আমি বলে দিচ্ছি কি করলে আপনি ভালো বোধ করবেন ইনশাআল্লাহ। প্রথম হলো যে আপনি এরকম সোজা বসবেন, আপনার চিনটাকে ভিতরে নেন, তারপরে আপনি ডান দিকে ঘোরান এবং ডান দিকে কাত করেন। কয়েকটা মুভমেন্ট, 2-3টা মুভমেন্ট আপনাকে করতে হবে। আবার আপনি খেয়াল করেন, সামনে নিলাম, ডান দিকে ঘোরালাম, ডান দিকে কাত করলাম। আর একটা কাজ করতে পারেন, আপনি ঘোরানোর সময় আর আঙ্গুলটা ঠিক লেভেলে রাখবেন। যখন কাত করছেন তখন যেন আপনি ফিল করেন যে আপনার আঙ্গুল যেখানে রাখছেন সেখানে কাত হচ্ছে। এটা বারবার করলে ইনশাআল্লাহ এটা চলে যাবে। আরেকটা করবেন, সেটা হলো এই, আপনার কষ্ট কোন দিকে? বাম দিকে। বাম হাতকে আপনি মাথার উপর রাখেন, রেখে সামনে নেন অ্যান্ড সোজাসুজি ডান দিকে ঘোরান, বারবার ঘোরান, নেন সোজাসুজি ঘোরান, হোল্ড করেন কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কিভাবে হবে? 1001, 1002, 1003, 1004, 1005 গুনলে 5 সেকেন্ড হবে। করেন, দেখবেন আপনার এটা কয়েকদিনের মধ্যে, কয়েকদিন লাগবে না, কালকেই দেখবেন আপনার কষ্ট নেই। সুন্দর বলেছেন। আমরা কথা বলছিলাম ডিস্ক প্রলাপস নিয়ে, তো এটা সমাধানটা কোথায়, কি করবে আমাদের আমরা রোগীরা? একটা পর্যায়ে গিয়ে থেমে গেছি, সেটা হলো যে আমাদের এখানে আমি বলছি ফ্যাসেট জয়েন্টে প্রবলেম হতে পারে, মোবিলিটি কম হতে পারে, লিগামেন্টাম ফ্লাবা অনেক সময় চাপ দিলে এটা হতে পারে। সমাধান আপনার হাতে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি নোয়াখালী থেকে বলছিলাম। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভলিউম কমিয়ে কথা বলুন। আমি সেলিম বলছিলাম নোয়াখালী থেকে। জি বলুন, শুনতে পাচ্ছি। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। আমার পিঠে এবং কোমরের ব্যথা হয়, এমআরআই করেছি কিন্তু রেজাল্ট নরমাল আসে। এমআরআই করেছেন, কি আসছে? নরমাল এসেছে। নরমাল আসে। আসতেই পারে। মাথায় মনে রাখবেন, এমআরআই মানেই সর্বপ্রকার ইনভেস্টিগেশন নয়। এমআরআই এর বাইরেও আরো এমআরআই আছে। এমআরআই এর বাইরে হাতের এমআরআই আছে, এমআরআই এর বাইরে মুভমেন্টের এমআরআই আছে। এগুলো যদি আমরা করি তখন আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো আপনার দুটো কথা বলছেন, একটা হলো পিঠে, একটা কোমরে। আমরা পিঠের উত্তর দিব। পিঠে সাধারণত এমআরআই করে ওই ডিস্ক প্রবলেম পাওয়া যায় না, কারণ বের হওয়ার কোনো পথ নেই। চারদিকে খাঁচা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, ভিতরে বাঘ আছে, চারদিকে শক্তিশালী খাঁচা আছে, বের হতে পারবে না। তাহলে আপনার পিঠে ব্যথা হয় কেন হয়? আমরা এই অনুষ্ঠান শুরু করার প্রথমেই বলছি। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটা আবার প্রথম থেকে দেখেন তাহলে পেয়ে যাবেন যে ওখানে কার্ভেচারের প্রবলেম থাকতে পারে, মাসেলের প্রবলেম থাকতে পারে। আপনি উপর হয়ে শুয়ে কমপক্ষে আধা ঘন্টা উপর হয়ে শুয়ে থাকবেন সকালে এবং রাতে, এবং কিছু না কিছু আপনি পড়বেন, মোবাইল ব্যবহার করবেন, ফোন করবেন, কোনো মুভি দেখবেন। এরকম করেন 2-3 দিন, দেখবেন আপনার ওটা চলে যাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমরা আরো একটি ছোট্ট বিরতিতে যাব। শ্রোতা দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আমরা কথা বলছি পিঠে ব্যথা এবং ঘাড়ের ব্যথা নিয়ে, আরো অনেক কথা বলবো। এরই মাঝে আরো একটি ছোট্ট বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার কোমরের ব্যথাটা বাম দিক থেকে শুরু হয়, এটা সারা পিঠে এবং পায়ের দিকে যায় করে, বাম পায়ে। কোমরের ব্যথা কতদিন হলো হয়েছে আপনার? কোমরের ব্যথা কতদিন? 3 বছর যাবো। 3 বছর। আপনার পায়ের দিকে যায় বসলে না হাঁটলে? পায়ের দিকে কখন যায়? আচ্ছা, আমি শুনতে পাইছি, আমি শুনেছি এবং আমি আপনার উত্তর দিচ্ছি। আপনার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন 3 বছরের ব্যথা। আপনি প্রতিদিন উপর হয়ে শুয়ে থাকবেন, কমপক্ষে সকালে 40 মিনিট, দুপুরে 40 মিনিট, রাতে 40 মিনিট। উপর হয়ে শুয়ে থাকার সময়ে বাড়ির কাউকে বলবেন নারকেলের তেল এবং রসুনের যে লোশনটা তৈরি করা হয় ওইটা দিয়ে আপনার কোমরে সুন্দর সুন্দর করে ডলে দিতে। কতক্ষণ ডলবেন? 10 মিনিট। এরপরে 10 মিনিট গরম ভাপ দেবেন। দেওয়ার পরে 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন, উপরের দিকে এরকম উঠাবেন, উঠিয়ে হোল্ড করে রাখবেন 5 সেকেন্ড। মনে মনে বলবেন 1 থেকে 5। এরপরে আপনি একদম স্ট্রেট উপর হয়ে গেলেন and take rest for 15 minutes। এরকম করেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার চেঞ্জ হবে ইনশাআল্লাহ। খুব সুন্দর বলেছেন। আমরা আরেকটা জিনিস কিন্তু প্রায় সময় দেখি যে বলে হাত একদম অবশ হয়ে আছে, কিছুক্ষণ পর মনে হয় যে হাতটা অবশ হয়েছে। এটা কেন হয়? হাত অবশ হয় আমাদের এখান থেকে যে প্লেক্সেস, যে নার্ভগুলো ভিতরে চলে আসে, সেরকম ইন্ট্রাপমেন্ট হয়। একদম সহজ পদ্ধতি, সহজ 2 ভাগে এই অবশকে আমরা তাড়াতে পারি, একদম বাড়ি থেকে বের করে দিতে পারি। যা চলে যা। তাহলে প্রথম চলে যাওয়ার পদ্ধতিটা কি? প্রথম চলে যাওয়ার পদ্ধতি, রুগী নিজে যেদিকে প্রবলেম ওই হাত সোজা করলো 90 ডিগ্রি। এরপরে অপোজিট দিকে মাথা এরকম ধরে রাখলো। এখন এই যে রিস্টটাকে উপরে নিচে সে করবে কমপক্ষে 10 বার। এইভাবে সে কয়েক মিনিট করবে। আর একটা পদ্ধতি হলো নিজে সে ধরে রাখবে, কাউকে বলবে এই হাতটা ধরে এই করতে, অর্থাৎ অপোজিট দিকে চাপ দিয়ে ধরে রাখবে। কয়েকদিনের মধ্যে বলবে না চলে গেছে। আরেকটি খুব সমস্যা হয় যে অনেকেই বলেন যে ঘাড়ের মাসলে খুব ব্যথা হয় এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক, মানে হচ্ছে অনেক কাজের শেষে, দিনের শেষে তার ঘাড়ে কিংবা কাঁধের মাসলে প্রচন্ড ব্যথা। রোগী আপনাকে বলে দিল ডায়াগনোসিস। কিভাবে রোগী ডায়াগনোসিস বলবে? ইয়েস, এট দি এন্ড অফ দ্য ডে, কাজের শেষে সারাদিন পরে যখন বিকাল বা সন্ধ্যা হয় তখন আপনার মাসেল প্রবলেম হয়। দিস ইজ মাস্কুলোস্কেলিটাল প্রবলেম। মাস্কুলোস্কেলিটাল প্রবলেমের জন্য প্রথমেই হলো আপনাকে নারকেল তেল রসুন দিয়ে মায়োফেশিয়াল রিলিজ করে নিতে হবে। দেন হোল্ড অ্যান্ড হোল্ড রিল্যাক্স করতে হবে। দেন স্ট্রেচিং করবেন, স্ট্রেংথেনিং করবেন, ফিনিশ। নাই চলে যাবে। কিসের ব্যথা থাকবে? এখানে যে বলছে যে স্ট্রেংথেনিং করবে, স্ট্রেচিং করবে, এগুলো কিভাবে করবে? স্ট্রেচিং, স্ট্রেংথেনিং একটা হলো যে একটু আগেই দেখালাম, সে ঘাড় ধরে অপোজিট দিকে, যদি তার বাম দিকে কষ্ট হয় অপোজিট দিকে সে টানবে, টেনে হোল্ড করবে 5 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে। এরকম সে কমপক্ষে 10 বার করবে। স্ট্রেংথেনিং এর জন্য তার কোথায় বাম দিকে কষ্ট, বাম হাতকে এই বাম কানের উপরে হোল্ড করে মাথা দিয়ে বাম হাতের উপরে চাপ দেবে, আটকে রাখবে। এই যে মাসল শক্ত হচ্ছে, এরকম কয়েকবার করবে, স্ট্রেচিং স্ট্রেংথেনিং হয়ে যাবে। 2 দিন পরে সে বলবে আমার তো এটা হয় না। অনেক রোগীরা কিন্তু আমাদের কাছে এসে বলেন যে তিনি হয়তো সেজদায় গেলে তার পায়ের মাসল ক্র্যাম্প করে কিংবা রগ টানা দেয়। রোগীটা আমাদের কাছে এইভাবে এসে বলে। এগুলো আসলে সমাধান কি? দুইটা জিনিস। একটা হলো পানি খাবে, আর রাতে ঘুমানোর আগে একটা স্ট্যান্ডার্ড সাইজ কলা খাবে। 2-3 দিন খেলে তার এটা ঠিক হয়ে যাবে। এই যে অনেক সময় দেখা যায় যে মাসল পুল করে কিংবা প্রচন্ড ক্র্যাম্পিং হয়, এগুলো কি কোনো সমাধান রয়েছে ফিজিওথেরাপিতে? যদি আপনি পানি খান, বারবার পানি খান সারা দিনে, রাতে একটু কম খাবেন, আর শোয়ার আগে একটা কলা খাবেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটবেন। হাঁটলে মন প্রফুল্ল থাকবে, মেধা শক্তি বৃদ্ধি হবে, ডায়াবেটিস কন্ট্রোল হবে, প্রেসার কন্ট্রোল হবে। হাঁটার কোনো বিকল্প নাই।
অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা যেমন নানা ধরনের কারণ রয়েছে তেমন সমাধান রয়েছে। সমাধান নিয়ে সুস্থ এবং সুন্দর জীবনযাপন করব আমরা সকলে। বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।